স্ক্রিন দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? বেশ, এবার দেখো যে তোমাদের সিলেবাসে আমি তোমাকে যেটা করাবো, এই প্রপার্টিজ অ্যান্ড প্রিপারেশন অফ, আমাদের তো মিথেন হয়ে গেছে, ইথিলিনও হয়ে গেছে ডিটেলসে, আমরা অ্যাসিটিলিনটা করিয়ে নেব। ঠিক আছে? বেশ, তারপরে তোমাদের কিছু কিছু বেসিক জিনিস তোমাদের দিয়ে দিয়েছে। কি বলেছে বলো তো? মেথিলেটেড স্প্রিট, রেকটিফাইড স্প্রিট, পাওয়ার অ্যালকোহল, প্রুফ স্প্রিট, এগুলোকে তোমার কম্পোজিশন জানতে চেয়েছে। আর তার সঙ্গে ইউজেস অফ বেনজিন, ন্যাপথালিন অ্যান্ড ফেনল, সেটা আমি পরে যাব, ওটা বিশেষ কিছু নেই, ওটা একটা ইনফরমেটিভ টাইপসটা পোর্শন। আগে আমরা অ্যাসিটিলিনটা ডিটেলসে পড়ে নিই। তাহলে আমরা পড়ব প্রিপারেশন অ্যান্ড প্রপার্টিজ অফ অ্যাসিটিলিনস। সবাই শুনতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? কারোর কোনো সমস্যা হচ্ছে না তো? শুনতে পাওয়া যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে তো? বেশ, দেখো, আমরা যখন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন পড়েছিলাম, বেসিক্যালি আমরা তো এটা জানি, একটা হাইড্রোকার্বনের তিনটে পার্ট, একটা অ্যালকেন, একটা অ্যালকিন, একটা অ্যালকাইন। সেই হাইড্রোকার্বনের যে অ্যালকাইন পার্টটা রয়েছে, অর্থাৎ যে অ্যালকাইন সিরিজ রয়েছে, অ্যালকাইন সিরিজের ফার্স্ট মেম্বার, অ্যালকাইন সিরিজের ফার্স্ট মেম্বার হচ্ছে আমাদের অ্যাসিটিলিন, और এর আইইউপিএসি নাম হচ্ছে ইথাইন। এবার আমরা কি জানি যে লজিক্যালি অ্যালকাইন মানে যার মধ্যে ট্রিপল বন্ড আছে। এবার সিম্পলেস্ট মেম্বার, সবচেয়ে প্রথম মেম্বার বা সিম্পলেস্ট মেম্বার মানে কি, এক ট্রিপল বন্ড থাকবে কার মধ্যে? কার্বন কার্বনের মধ্যে। তাহলে কার্বনের একটা ভ্যালেন্সি বাকি আছে যেখানে হাইড্রোজেন রয়েছে, এদিকেও একটা ভ্যালেন্সি বাকি যেখানে হাইড্রোজেন রয়েছে। দ্যাট মিনস এইটা হচ্ছে আমাদের অ্যাসিটিলিনের স্ট্রাকচারাল ফর্মুলা, যাকে আমরা একসঙ্গে লিখলে কি পেয়ে যাচ্ছি? C2H2। আমি এই C2H2 প্রিপারেশন পড়বো এবং তার প্রপার্টিজ পড়বো। অ্যাকচুয়ালি বিজ্ঞানী এডমুন্ড ডেভি সাডেনলি কি করেছিলেন, মানে 1865-এ ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে জল যেই মিশিয়েছিল, তখন সেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বেরিয়েছিল আর C2H2 অর্থাৎ অ্যাসিটিলিন তৈরি হয়েছিল। ব্যালেন্স করলে এখানে দুটো লাগে। একবার দেখে নাও রিয়াকশনটা কি করে হচ্ছে। সার্টেন তৈরি হয়েছিল, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতিতে পাওয়া যায় না, কোল গ্যাসে অতি সামান্য পরিমাণে অ্যাসিটিলিন থাকে। এবার আমরা প্রথম পড়ব হচ্ছে ল্যাব প্রিপারেশন, ল্যাবরেটরি মেথড অফ প্রিপারেশন। কার? না অ্যাসিটিলিনের। দেখো যে আমি কি বললাম তোমাকে, সাধারণত কেমিক্যাল ল্যাবে একটা রুম টেম্পারেচারে মানে সাধারণ উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে যদি ওয়াটার মেশানো হয় তাহলে কিন্তু অ্যাসিটিলিন উৎপন্ন করা যায়। কি রিয়াকশন বলেছি তোমাকে আমি? ক্যালসিয়াম কার্বাইড, তার সঙ্গে আমি ওয়াটার মেশাচ্ছি, তাহলে আমাদের তৈরি হয়ে যাচ্ছে HC ট্রিপল বন্ড CH, মানেই তো অ্যাসিটিলিন, দ্যাট ইজ C2H2
প্লাস আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, আমরা ক্যালসিয়াম কার্বাইড কি করে তৈরি করি, এটা একটা প্রশ্ন। যে ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে যদি আমরা কোক চূর্ণ মিশিয়ে দিই, কোক মানে কার্বন চূর্ণ মিশিয়ে দিই প্রচুর হিট দিই 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সেখান থেকে তৈরি হয় ক্যালসিয়াম কার্বাইড প্লাস কার্বন মনোক্সাইড। এবার তুমি কি করে জিনিসটাকে একটু মেমোরাইজ করবে, একটু তোমাকে দেখানোর চেষ্টা করি, দেখো যে কি করে তুমি এটাকে মনে রাখবে রিয়াকশনটা। তুমি এরকম করে ভেবে নাও যে ক্যালসিয়াম কার্বাইড, তার সঙ্গে তুমি দেখো যে তুমি অ্যাকচুয়ালি 2 মোলস অফ ওয়াটার অ্যাড করছিলে। তাহলে আমি এক কাজ করি, ওয়াটার তো ডিসোসিয়েট করলে এইচ আর ওইচ তৈরি হয়ে যাবে। আমি 2 মোলস অফ ওয়াটার লিখে নিলাম, দেখো এরকম করে। তুমি এইভাবে কেটে দাও, তাকিয়ে দেখো একবার, এই জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে। দেখো এই দিকটা C2H2, আর এইদিকে ক্যালসিয়াম দেখো 2 OH এ যুক্ত হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে। বলো বুঝতে পারলে কিনা? ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? বেশ, এবার আমরা যাব অন্যান্য মেথডে যার সাহায্যে অ্যাসিটিলিন প্রিপারেশন করা যায়। এবার আমরা যাচ্ছি other methods of preparation of acetylene। দেখো প্রথমে আমি করছি ফ্রম ইথিলিন ডাইব্রোমাইড। ইথিলিন ডাইব্রোমাইড থেকে আমরা প্রিপারেশন করব। কি করছি দেখো একবার, যে দেখো ইথ আছে মানে 2টো কার্বন আছে, ডাইব্রোমাইড মানে 2টো ব্রোমিন যুক্ত আছে, আর 2টো ব্রোমিন লিখলাম। এবার তুমি ভ্যালেন্সি স্যাটিসফাই করো, কার্বনে দেখো 2টো ভ্যালেন্সি স্যাটিসফাই হয়েছে, আমাদের সোজা কথায় 2টো হাত হয়েছিল, আর 2টো হাত করে দাও, এখানেও 2টো ভ্যালেন্সি স্যাটিসফাই করে দাও। দিয়ে তুমি এর মধ্যে যদি 2 মোলস অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড দাও, মাথায় রাখবে যেহেতু আমাকে ব্রোমিনটা তাড়াতে হবে, তাই এটা ইথানল মিডিয়ামে করতে হবে। ইথানল অথবা একে লেখা হয় অ্যালকোহলিক মিডিয়ামে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো একবার, এটা তৈরি হবে আমাদের CH ট্রিপল বন্ড CH প্লাস 2 KBr প্লাস 2 মোলস অফ ওয়াটার। একটু তোমাকে মেকানিজমটা একটু দেখিয়ে দিই, ভালো লাগবে বুঝতে। দেখো এখানে একটা ব্রোমিন ছিল, 2টো হাইড্রোজেন ছিল, এই কার্বনের সঙ্গে 2টো হাইড্রোজেন আর একটা ব্রোমিন নিয়েছি। আমি কার সঙ্গে রিয়াকশন করাচ্ছি? KOH ইন ইথানল, দ্যাট ইজ অ্যালকোহল মিডিয়ামে রিয়াকশন করাচ্ছি। তার মানে বেসিক্যালি কি করছি আমরা না, KOH ডিসোসিয়েট করলে K প্লাস OH মাইনাস হচ্ছে, 2টো মোলস নিয়েছি, এই দেখো 2টো মোলস নেওয়া হয়েছিল। তাহলে এই OH কি করবে, এখান দিয়ে H কে ধরবে, এই বন্ডটা এখানে শিফট করলো, আর এটা এদিক থেকে বেরিয়ে গেল। E2 রিয়াকশন বলা হয়, এলিমিনেশন রিয়াকশন, এলিমিনেশন বায়োমলিকুলার, এর নাম হচ্ছে E2 রিয়াকশন। তাহলে এখান দিয়ে ওইচটা এইচ কে অ্যাকসেপ্ট করবে, এটা পরের স্টেপে হবে, এটা এখানে শিফট করবে, এই ব্রোমিনটা বেরিয়ে চলে যাবে। তা তুমি একটা কথা আমাকে বলো, কে ওইচ যখন ভেঙেছিল তখন তো ওইচ মাইনাস আর কে প্লাসে ভেঙেছে, তাহলে এখন এই কে প্লাসগুলো সব এই বিআর মাইনাসকে ধরে নেবে। তাহলে প্রথম ওইচ এর জন্য একটা কে বিআর, এই দেখো একটা বিআর বেরিয়েছে, এদিক থেকে একটা বিআর বেরিয়েছে, তাহলে মোট 2টো কে বিআর বেরোলো। এদিকে তাকিয়ে দেখো ওইচ, এই একটা এইচ কে নিয়েছে, এখানে একটা এইচ কে নিয়েছে, মানে 2টো জল তৈরি হলো। প্লাস মাঝখানে তাকিয়ে দেখো যে কার্বনের সঙ্গে একটা এইচ ছিল, এই কার্বনের সঙ্গে একটা এইচ ছিল, আর একটা বন্ড ছিল, আর এখন দেখো 2টো বন্ড নতুন তৈরি হচ্ছে, তাহলে অ্যাসিটিলিন তৈরি হয়ে গেল। লজিকটা দেখো বুঝতে পারলে কিনা, মেকানিজমটা ক্লিয়ার হলো কিনা?
সকলকেই বলছি একবার দেখে নাও, যেটা বাই হ্যান্ড করো অবশ্যই, তাহলে ভালো বুঝতে পারবে। লাস্টের সাথে হাইড্রোজেন আর কার্বন তারপর ট্রিপল বন্ড, ওই ব্যাপারটা একবার বলুন। তাকিয়ে দেখো একবার, যে এই দেখো দেখো OH H কে নিয়ে চলে গেল, OH H কে নিয়ে চলে গেছে, দেখো এই ব্রোমিনটা পালিয়ে গেছে, এই ব্রোমিনটা পালিয়ে গেছে, তাহলে আছে কি কি দেখো, এই দেখো এইটুকু পড়ে আছে দেখো, শুধুমাত্র শুধুমাত্র দেখো সাদা কালিতে দুটো দেখো বন্ড এসছে, এটাই করতে চেয়েছি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সকলে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এবার একটা রিয়াকশন দেবো, সেম টাইপের তোমরা করবে, আমি তোমাকে অ্যাপ্রোচ বলে দেবো, মেকানিজমটা তোমরা চেষ্টা করবে। সেকেন্ড তোমার হচ্ছে, ধরো এই সেম জিনিস নিচ্ছি আমি, একটা আমি ব্রোমিন নিচ্ছি কিন্তু ট্রান্স নিচ্ছি, মানে আমি তোমাকে দেখো দিচ্ছি আমি কি, দেখো একটা ব্রোমিন নিলাম, CH2 ছিল, আগেরটাও সেম ছিল, এখানেও কি করছি আমি ব্রোমিন নিচ্ছি, বাট এই ব্রোমিনের সাপেক্ষে এই ব্রোমিনটা ট্রান্স মানে উল্টো দিকে আছে। এখানে যদি আমি সোডিয়াম মানে সোডামাইড, সোডিয়াম আর অ্যামিন দ্যাট ইজ সোডামাইড দিই ইন লিকুইড অ্যামোনিয়া, লিকুইড অ্যামোনিয়া মিডিয়ামে, তাহলে কি তৈরি হবে? এ হচ্ছে প্রশ্ন। আমি তোমাকে অ্যান্সারটা লিখে দিতে পারি, বা তুমি একটু ভাবো দেখি কি করে তৈরি হয়। এই দেখো তৈরি হচ্ছে অ্যাসিটিলিন। প্রশ্ন হচ্ছে তৈরি হচ্ছে কি করে। কেউ কিছু বলবে আমাকে? স্যার এটা বিআর এর সাথে হচ্ছে বিক্রিয়া করবে, উল্টে যাবে। ব্যাপারটা হচ্ছে ওটা ভেঙে যখন যাবে তখন Na প্লাস NH2 মাইনাস, তাহলে এই রাখি দেখো আমি একটা NH2 মাইনাস নিলাম, NH, হ্যাঁ, তাহলে কি হয় বলো তো, এই NH2 মাইনাস এটাকে অ্যাকসেপ্ট করলো, এটা এখানে মুভ করলো, এটা বেরিয়ে চলে গেল, এটা কি হচ্ছে দেখো, এটা অ্যাকসেপ্ট করছে, এটা মুভ করছে, এটা বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে সেম লজিক NaBr বেরিয়ে যাবে, 2 মোল, দুটো অ্যামোনিয়া বেরিয়ে যাবে, আর দেখো মাঝখানেরটা পড়ে রইলো, অর্থাৎ দেখো তাকিয়ে একবার, এইটুকু শুধুমাত্র পড়ে রয়েছে আর দুটো এক্সট্রা বন্ড আসছে, মানে অ্যাসিটিলিন তৈরি হচ্ছে। ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? বেশ, এরপরে দেখো আমি যদি তোমাকে একটা ভিসিনাল ডাইহ্যালাইড নিই, মানে সরি জেম ডাইহ্যালাইড, জেম ডাইহ্যালাইড মানে স্কুলের জেমস কাদেরকে বলা হয়, যে সব সাবজেক্টে টপ করে, মানে একাই নিজেকে বাহুবলী মনে করে, দেখো এই কার্বনটা একাই বাহুবলী, এই কার্বনটা কেন না একই কার্বন দুটো ক্লোরিনকে অকুপাই করে রয়েছে। ঠিক আছে, এখানে যদি আমি আমি KOH দিই, কি KOH দিই আমি, ইথানোলিক KOH দিই, মানে অ্যালকোহলীয়। তাহলে তোমাদের কথা অনুযায়ী স্যার একটা কাজ করুন, আপনি এখানটা করে CH3টা ডাইরেক্ট না লিখে আপনি CH2 লিখুন আর একটা H লিখুন, একই জিনিস লিখলাম আমি। তারপর আমি কি করছি, KOHটা ভাঙলে K প্লাস OH মাইনাস অ্যালকোহলীয় মিডিয়ামে এলিমিনেশন হয়, তাহলে এইচটাকে অ্যাকসেপ্ট করলো, এটা শিফট করলো, একটা ক্লোরিন রিমুভ হয়ে গেল, তাহলে অ্যাকচুয়ালি কি কি বেরিয়ে গেল বলো তো, জল বেরিয়ে গেল, আর একটা Cl মানে একটা KCl বেরিয়ে গেল, থাকলো পরে কি দেখো তো CH2, আমি CH2টা এইভাবে লিখছি, আর ওখানেও থাকলো পরে CH আর একটা Cl পড়ে থাকলো। আমি যদি সেকেন্ড স্টেপে সেম ওয়েতে আমি KOH আর একটা ইথানল অ্যাড করে দিই,
তাহলে কি হবে না, এখানটা করে আমাদের এই যে OH মাইনাসটা সেম ওয়েতে H প্লাসকে অ্যাকসেপ্ট করবে, এটা মুভ করবে এখানে, এই ক্লোরিনটা বেরিয়ে চলে যাবে, মানে অ্যাকচুয়ালি আবার 1 মোল জল বেরিয়ে যাচ্ছে আর একটা KCl বেরিয়ে যাচ্ছে, থাকলো পরে CH তো ছিলই, এদিকেও CH ছিল, আর মাঝখানে কি হচ্ছে এখন তাহলে একটা জিনিস আমি ভুল করলাম মনে হচ্ছে এখানটা করে, যে তাকিয়ে দেখো এইখানে একটা বন্ড হতো এক্সট্রা, ডাবল বন্ড, এই যে বন্ডটা শিফট করছে দেখো, টিক মারছি আমি এখানটা করে, তাহলে এখানে এখন কি বন্ড হয়ে যাবে, ট্রিপল বন্ড। বলো ক্লিয়ার হলো কিনা, বুঝতে পেরেছো সকলে এটা? হ্যাঁ স্যার। বেশ, আমি এবার এক কাজ করছি, আমি ফ্রম টেট্রা ব্রোমো ইথেন করে দিচ্ছি সেকেন্ড টাইম, ফ্রম টেট্রা ব্রোমো ইথেন থেকে। তুমি একটু লজিক্যালি ভাবো ব্যাপারটাকে, দেখো ইথ আছে, এই দেখো ইথ বলে একটা শব্দ পেয়েছি, মানে দুটো কার্বন আছে, আর এন মানে সিঙ্গেল বন্ড, আর টেট্রা ব্রোমোর 4টে ব্রোমিন আছে, তাহলে আমি কাজ করি, আমি 4টে ব্রোমিন দেখো দিয়ে দিলাম, বাকি ভ্যালেন্সিগুলো আমি এইচ দিয়ে রিপ্লেস করলাম, দিয়ে এর মধ্যে আমি কি করছি, জিঙ্ক দিচ্ছি, 2 মোল অফ জিঙ্ক লাগবে, অ্যালকোহল মিডিয়ামে হিট। তোমরা জানো যে জেডেন কিন্তু Zn2 প্লাস করতে ভালোবাসে, তাহলে Zn2 প্লাসের জন্য কটা মাইনাস লাগবে, দুটো মাইনাস, তাহলে দেখো Zn2 প্লাস দেখো দুটো ব্রোমিনকে নেবে, তাহলে কি হয়ে গেল, ZnBr2, আর 2 মোল Zn আছে, তাহলে মোট দুটো, আরও দুটো ব্রোমিনকে নেবে, তাহলে মোট 4টে ব্রোমিনও দেখো রিলিজ হয়ে গেল, থাকলো পড়ো কি, এদিকে CH থাকলো, এদিকে CH থাকলো, তুমি ভেবে দেখো এই কার্বনের একটা ভ্যালেন্সি স্যাটিসফাই হলে মাঝখানে কটা বন্ড হবে, নিশ্চয়ই 3টে বন্ড হবে, দেখো আমাদের প্রোডাক্ট চলে এলো। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? এখানে থেকে স্যার একটা জেডেন তবে দুটো ব্রোমিন নিল তো? হ্যাঁ, একটা Zn দুটো ব্রোমিনকে নিচ্ছে, তাহলে কারণ Zn এর ভ্যালেন্সি তো, কারণ তোমরা তো জানো Zn অ্যাকচুয়ালি দুটো ইলেকট্রন রিলিজ করে দিয়ে Zn2 প্লাস হয়ে থাকতে ভালোবাসে, আর তোমরা এটাও জানো যে Br ব্রোমাইড Br মাইনাস হয়, তাহলে এই Zn2 প্লাসকে স্যাটিসফাই করতে গেলে ব্রোমিন একটাই কাজ করতে পারবে না, কটা ব্রোমিন লাগবে, দুটো লাগবে, কারণ দুটো ব্রোমিন থেকে দুটো মাইনাস আছে, এখানে দুটো প্লাস আছে, তাই Znbr2। ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। স্যার হচ্ছে টেট্রাব্রোমো ইথেন ওইটার মানে স্ট্রাকচারটা কিভাবে বানালেন আরেকবার বলবেন, ওই এনটা কি করে বুঝলেন আরে? বুঝিয়ে দিই দেখো একবার তাহলে, আমি বলেছি এইরকম করে যে বললাম যে এখানে দেখো এর এর বাপের নাম ইথ, বাপের নাম মানে হচ্ছে গিয়ে মেন কার্বন সংখ্যা কি আছে, ইথ আছে, ইথ মানে কটা কার্বন, দুটো, ওকে, এখানে লেখা আছে এন, লেখা আছে দেখতে পাচ্ছ এখানে এন লেখা আছে, এন, এন মানে সিঙ্গেল বন্ড, মানে কোনো ডাবল হ্যাঁ বন্ড স্যার। আসবে না। এবার দেখো এইদিকে চলো, মানে কি বলতো, সংকেত থেকে নাম করতে গেলে উল্টো দিক থেকে আসতে হয়, আগে বাপকে খুঁজতে হয়, মানে মেন কার্বন সংখ্যাকে খুঁজতে হয়, তারপরে উল্টো দিক থেকে আসতে হয়। দেখো ব্রোমিন আছে, কটা আছে, টেট্রা, কোথায় আছে বলেনি, তাহলে নিশ্চয়ই আমি এক কাজ করি, দেখো তুমি একবার, কার্বনের তো ভ্যালেন্সি 4 করে হয়, তাহলে আমি এক কাজ করি, দেখো এখানে ব্রোমিন দিলাম, এখানে ব্রোমিন দিলাম, তাহলে 4টে ব্রোমিন হয়ে গেল, টেট্রা ব্রোমো হয়ে গেল। এবার তুমি দেখো এই কার্বনে একটা ভ্যালেন্সি বাকি আছে, মানে নিশ্চয়ই এইচ আছে, এই কার্বনে একটা ভ্যালেন্সি বাকি আছে, মানে নিশ্চয়ই এইচ আছে। বলো টেট্রা ব্রোমো ইথেনটা বুঝতে পারলে কিনা? আর স্যার অন্যান্য বন্ডের ক্ষেত্রে কি করে বুঝবো? এনটা সিঙ্গেল বন্ড বুঝলাম। হ্যাঁ, এই যদি ইন থাকতো তাহলে তুমি ডাবল বন্ড দিতে, তাহলে নিশ্চয়ই টেট্রা ব্রোমো হলে তখন আর এইচ আসতো না। আমি একটা স্যার যে তোমাকে হাইড্রোজেনটা অ্যাড বলো, স্যার যে হাইড্রোজেনটা অ্যাড করলেন ওটাতে বললেন ইয়ে বাকি আছে, ওই দুটো কি কারণে অ্যাড করলেন ওটা? কার্বনের ভ্যালেন্সি ওই 4 হয় চারটে তো, গ্রুপ তো। কার্বনের ও ভ্যালেন্সি 4 ঠিক হয়, ঠিক আছে। কার্বন তো 6, দ্যাট মিনস 2,4, কার্বনের ভ্যালেন্সি 4 হয়। এবার কার্বনের ভ্যালেন্সি 4 মানে কার্বন ম্যাক্সিমাম 4টে বন্ড করতে পারে, তাকে দেখো যদি এই এইচগুলো না দাও তাহলে কার্বনের 3টে করে ভ্যালেন্সি হচ্ছে, দেখো এই একটা ভ্যালেন্সি, এই একটা ভ্যালেন্সি, এই একটা ভ্যালেন্সি, তাই আর একটা পড়ে আছে, তো আমি এখানে এইচ দিলাম, কেন দিলাম, এটা তো একটা হাইড্রোকার্বন, তাই এইচ দিয়ে রিপ্লেস হবে ওই জায়গাটা, সেই জন্য।
আমি একটা প্রশ্ন নেব সামনে একটা, তোমাকে ওটা বোঝানোর জন্য। বলো। ট্রিপল বন্ডে নাম মানে লাস্টের কি এটা কি হয়? ট্রিপল বন্ডের লাস্টে আইন স্যার ওই হয়। যে এন সিঙ্গেল আইন। হচ্ছে মিন ডাবল, আর ট্রিপল বন্ডের ক্ষেত্রে কি হবে? ট্রিপল বন্ডের ক্ষেত্রে আইন। আইন হয়, আইন। আমি তোমাকে, তুমি যখন বলছো আমরা কাজ করি, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি একবার, আমি দেখো তাহলে তুমি ভালো বুঝতে পারবে। লিঙ্ক করে দিচ্ছি তোমাকে। ধরো তোমাকে বললো যে হেপ্ট 4 ইন 1 আইন, এই একটা নিলাম ধরো। আর একটা ধরো নিচ্ছি আমি, কি নেবো একটা, ধরো তোমাকে বলো 3 মিথাইল পেন্টানেল, এটা একটা নিলাম ধরো। তুমি দেখো কি করে করছি আমি অ্যাপ্রোচটা। আগের বাপকে খোঁজো, দেখো বাপ হচ্ছে হেপ্ট, কেন এখানে কার্বন সংখ্যাটা লুকিয়ে আছে। হেপ্ট মানে কটা কার্বন? 7টা। 3টে 4টে 5 6 7, বলো বুঝতে পারলে কি করলাম আমি? 7টা হ্যাঁ করলাম। স্যার। এবার তুমি যে কোনো দিক থেকে, তোমার পছন্দসই যে কোনো দিক থেকে তুমি নামকরণ মানে ইয়ে করে দাও, নাম্বারিং করে দাও। দেখো 7টা আমাদের হয়ে গেল। এবার উল্টো দিক থেকে এসো, দেখো আইন আছে, কোথায় আছে? একে আছে। একে আইন, আইন মানে কি বন্ড? ট্রিপল বন্ড, দেখো দিয়ে দিলাম আমি। তাহলে আইনের কাজ কমপ্লিট, একের কাজ কমপ্লিট। দেখো 4-এ আছে ইন, ইন মানে ডাবল বন্ড 4-এ, তাহলে 4 মানে এইটা, ডাবল বন্ড মানে দেখো এইটা। বলো বুঝতে পারলে কিনা? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এবার তুমি দেখো এই এইচ এর কটা হাত বাকি আছে? একটা। এর 4টেই হয়ে গেছে, এর কটা বাকি আছে? ভ্যালেন্সি স্যাটিসফাইতে 2টো বাকি আছে। এর দেখো একটা বাকি আছে, এরও একটা বাকি আছে, এর তাকিয়ে দেখো 2টো বাকি আছে, আর এর দেখো 3টে বাকি আছে। ব্যাস স্ট্রাকচার হয়ে গেল এইটুকুই। এটাকে আমরা কিভাবে লিখি না, CH ট্রিপল বন্ড CH2 CH ডাবল বন্ড CH2 একসঙ্গে জুড়ে দিয়ে এইভাবে লিখে দিই আমরা এটাকে। আর নতুনত্ব কিছু নেই। আর ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ভুলে গেছিলাম একটু, এই মনে পড়লো এগুলো করানো হয়েছিল। বেশ। আর একটা দেখে নাও, যখন তোমাকে করেই দিলাম এটা আমি একবার, দেখো এইটা তোমাকে ফর্মুলা আনতে হবে। দেখো এর বাপকে খোঁজো, দেখো বাপ এইখানে লুকিয়ে আছে, এই দেখো পেন্ট, খুঁজে পেয়েছো? পেন্ট মানে কটা হ্যাঁ কার্বন? স্যার। 1 2 3 5টা। 4 5। দেখো অ্যাল, অ্যাল মানে অ্যালডিহাইড, অ্যালডিহাইড অলওয়েজ লাস্টেই হয় বা ফার্স্টে হয়, মানে ওখান থেকে কার্বন সংখ্যা শুরু হয়। তাহলে ওখান থেকে আমি 1 2 3 4 করে নিলাম। দেখো তোমার অ্যালের কাজ কমপ্লিট, পেন্টের কাজ কমপ্লিট। 3-এ আছে মিথাইল, তাহলে 3 নম্বরে মিথাইল মানে CH3 ঝুলছে, আর কিচ্ছু বাকি নেই। দেখো আমার কাজ কমপ্লিট। এবার তুমি হাত ফিল আপ করে দেখো, এখানে একটা বন্ড হয়েছে মানে 3টে বাকি আছে, মানে CH3 দিয়ে দাও। এই কার্বনে 2টো বন্ড হয়েছে মানে আরো 2টো H বাকি আছে, দিয়ে দাও। এই কার্বনে 3টে বন্ড হয়েছে মানে একটা বাকি আছে, দিয়ে দাও। এই কার্বনে 2টো বন্ড হয়েছে মানে 2টো বাকি আছে, দিয়ে দাও। দেখো ছবি কমপ্লিট। ভালো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে বেশ, এবার আমি চলে যাব আমাদের তারপরের ইয়েটায়। স্যার একটু স্লাইডটা উপরের দিকে করবেন? কেন? আমি এবার যাব ফ্রম হ্যালোফর্ম কম্পাউন্ড। দেখো হ্যালোফর্ম কম্পাউন্ড একটু ডিটেলিং করে দিই আমি। হ্যালোফর্ম কম্পাউন্ড বেসিক্যালি আমরা 3টে পাই। সবারই জানা আছে ক্লোরোফর্ম, যার ফর্মুলা CH-Cl3। এছাড়াও হয় ব্রোমোফর্ম, যার ফর্মুলা CH-Br3। আর একটা হচ্ছে আয়োডোফর্ম, যার ফর্মুলা CH-I3। ফ্লুরোফর্ম হয় না, এই 3টে হয়। এবার স্লাইডটা নামাচ্ছি, দেখো একবার। আমি ধরো ক্লোরোফর্ম নিলাম, ক্লোরোফর্ম মানে CH-Cl3, এই দেখো এইটা। তার সঙ্গে আমি এটা 2 মোল নিচ্ছি ধরে নাও,
একে আমি রৌপ্য চূর্ণ, দ্যাট ইজ সিলভার সহযোগে যদি হিট করি, তারপর এজি প্লাস হয় আমরা জানি, তাহলে 6টা এজি লাগবে। কি হবে তুমি নিজেই বলো একবার দেখি। দেখো এই 3টে সিএল, এদিকে 3টে সিএল মাইনাস, আর 6টা এজি প্লাস, তাহলে যুক্ত করলে কি হবে? 6 AgCl এর একটা সাদা অদক্ষেপ পড়বে, হোয়াইট প্রেসিপিটেশন। আর তার সঙ্গে দেখো তোমার কি কি থেকে গেল বলো। এদিকে সিএইচ দেখো তাকিয়ে, এই দেখো সিএইচ থেকে গেল, আর দেখো এইদিকেও সিএইচ থেকে গেল, লিখে দিলাম। তুমি তাকিয়ে বলো যে অ্যাকচুয়ালি কটা বন্ড বাকি আছে। দেখো কার্বনের একটা ভ্যালেন্সি হয়েছে, মানে 3টে বাকি আছে, ব্যাস হয়ে গেল অ্যাসিটিলিন। এবার তোমার যদি কোনো সময় পরীক্ষার সময় দেয় আয়োডোফর্ম মানে কি CH3, এ দেখো আমি CH3 লিখলাম। নর্মালি হিট করে দাও, কি দিয়ে হিট করলে? এজি চূর্ণ দিয়ে হিট করলে। তা তোমাকে আর শেখাতে হবে না নিশ্চয়, আয়োডোফর্ম তো এইভাবেই আয়োডিনটা বেরিয়ে যাবে, তাহলে একই জিনিস তৈরি হবে, এটা প্লাস 6 AgI। বলো বুঝতে পারলে কিনা? আর কোনো সমস্যা? বেশ, তারপর স্যার, দেখো একটু ধীরে ধীরে করাবেন, আগেরটা দেখে আমি একটু লিখছিলাম। যতটা পারো করে নাও, তারপরে স্লাইডটা তো আমি দিয়ে দেবো ওই তোমাদের বোর্ড ওয়ার্কটা, তখন ওখান থেকে করে নিও, তাহলে আমি একটুখানি শেষ করতে পারবো। অ্যাসিডিনটা অনেকটা বড় আছে আর কি। এজিটা লিখলেন, বলো। এজিটা কোথেকে লিখলেন? এজি সিলভার আমি দিলাম অ্যাজ এ তোমার কি রিয়েজেন্ট টাইপস আর কি। তুমি যদি সিলভার না দাও তাহলে ক্লোরিনকে বার করবে কি করে? ওকে, দেখো এবার আমি করছি এবার কোল বেস প্রসেস। তোমরা সব বুঝতে পারো তো যা বলি? হ্যাঁ স্যার। বেশ, কোল বেস প্রসেসে কি হচ্ছে দেখো একবার। আমি একটা ম্যালোইক বা ফিউমারিক অ্যাসিডে সোডিয়াম বা পটাশিয়ামের লবণের একটা কনসেন্ট্রেটেড সলিউশন নিচ্ছি, দিয়ে তার ইলেকট্রোলিসিস করবো। যাই হোক, তুমি দেখো ছবিটা আগে দেখো আগে, তাহলে ভালো বুঝতে পারবে। CO2 সোডিয়াম সল্ট নিচ্ছি Na, এখানেও নিচ্ছি আমি CO2 Na, মানে সোডিয়াম সল্ট, এদিকে আমি H দিলাম। এটা নাম হচ্ছে সোডিয়াম ম্যালিয়েট। এটা সিস না ট্রান্স, দেখো দুদিকেই একই আছে, মানে সিস আইসোমার। ডবল বন্ডের দুদিকেই সেম গ্রুপ আছে, মানে সিস আইসোমার। একে তুমি কি করছো? ইলেকট্রোলিসিস। ইলেকট্রোলিসিস মানে বাংলা যেটা আমরা তড়িৎ বিশ্লেষণ বলি। ইলেকট্রোলাইসিস যদি আমি করি, একটু একটু শর্টকাট লজিক লাগাও, তাহলে তুমি ভালো বুঝে যাবে ব্যাপারটাকে। দেখো তুমি তো জল দেবে শিওর। দেখো একটা জিনিস, সেটা হচ্ছে আমি এই একটা দেখো অণু জল নিলাম, দেখো এই একটা অণু জল নিলাম, এটুকু সবাই দেখতে পেলে, বুঝতে পারলে কি করলাম এটা আমি? এই দেখো কি বেরিয়ে গেল বলো তো? NaOH কটা? স্যার, দুটো। বেশ, তাকিয়ে দেখো কি বেরিয়ে গেল? কার্বন ডাইঅক্সাইড। কটা আছে? দুটো বেরিয়ে গেছে। এই দেখো এই একটা H আর এই একটা H, এরা মিলে কি তৈরি করবে? হাইড্রোজেন। তো থাকলো পরে কি দেখো, এই নিচের পার্টটা পড়ে আছে শুধু, মানে সি তার সঙ্গে H, ওদিকেও সি তার সঙ্গে H, তার নিচে ট্রিপল বন্ড হয়ে যাবে, তবেই ভ্যালেন্সি স্যাটিসফাই হবে। দেখো অ্যাসিটিলিন তৈরি হয়ে গেল। মাথায় রাখবে এই যে অ্যাসিটিলিনটা তৈরি হলো, এটা অ্যানোডে তৈরি হয়। ক্লিয়ার হয়েছে কিভাবে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম? হ্যাঁ স্যার। বেশ, এবার যদি এটা যদি ট্রান্স হতো তাহলে কিন্তু সেম রিয়াকশন হতো, যদি ট্রান্স করতে না তাহলেও সেম রিয়াকশন। মানে তোমাকে বলতে চাইছি, যদি ধরো C ডাবল বন্ড C, Hটা
উল্টো দিকে রাখলে এখানে CO2 এনে এখানেও CO2, তুমি যদি এখানে ইলেকট্রোলিসিস করো তাহলে যথারীতি আগের বারের মতোই তুমি ভাবতে লাগো। আমি একদম সব সাজিয়ে দিচ্ছি তোমাকে যে কি করে বোঝা যায়, মনে রাখা যায়। স্যার ওই কম্পাউন্ডটার নাম কি? এটা সোডিয়াম ম্যালিয়েট, পাতি বাংলা লিখে দিই, দাঁড়াও মনে থাকবে তোমাদের। সোডিয়াম ম্যালিয়েট। দেখো এটা উল্টো দিকে আছে, মানে এটা কি ফর্মে আছে, ট্রান্স ফর্মে আছে। দেখো সেম বেরিয়ে গেল, দেখো দুটো NaOH বেরোলো, দুটো কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন প্লাস অ্যাসিটিলিন তৈরি হলো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আরেকটা প্রসেস তোমাকে আমি বলি যে বার্থেলট বলে একজন সায়েন্টিস্টের একটা প্রসেস ছিল। তিনি কি করেছেন, তিনি একটা শক্ত কাঁচের বাল্বে দুটি কার্বন তড়িৎদ্বারের মধ্যে একদম ভীষণভাবে তড়িৎ স্ফুলিঙ্গ তৈরি করলেন। কি আছে, হাইড্রোজেন গ্যাস পাঠালেন, তড়িৎ স্ফুলিঙ্গ মানে প্রচুর টেম্পারেচার, 2500 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো এই দুটো কি হচ্ছে, একদম কম্বাইন করে তৈরি করে দিল অ্যাসিটিলিন। যদি এটা পরীক্ষায় আসার মতো নয়, জিনিসটা জেনে রাখলে ভালো। ক্লিয়ার হয়েছে? এরপরে হ্যাঁ স্যার। আমি তোমাকে ইন্ডাস্ট্রিয়াল তো তোমাকে বোঝানোর চেষ্টা করলাম কি করে হচ্ছে না হচ্ছে। একটা তো দেখলে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে জল দিলে, আমি ওখানে আর যাচ্ছি না। এবার তোমাকে আর দুটো জিনিস বোঝানোর চেষ্টা করি একবার। ধরো মিথেন নিলে, মিথেন ন্যাচারালি অকারিং গ্যাস, যদি তাকে অক্সিজেনের প্রেজেন্সে 1500 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করা হয় তাহলে কিন্তু 2 moles অফ অ্যাসিটিলিন তৈরি হয়, কার্বন মনোঅক্সাইড অ্যাজ এ বাই প্রোডাক্ট অ্যান্ড 10 moles অফ H2 অ্যাজ এ বাই প্রোডাক্ট তৈরি হয়। আর একটা তোমাকে বলছি আমি, মিথেন যেটা তোমাদের ছিল, মিথেন মানে তোমাদের CH4, আর তোমরা ভালো করেই জানো, শিখিয়েছিলাম সম্ভবত তোমাদেরকে। দেখো সব কটা সিগমা বন্ড আছে, 4টে সিগমা বন্ড, এ একটা সিগমা, এ একটা সিগমা, এ একটা সিগমা, এ একটা সিগমা। তাহলে এটা আমাদের কি হাইব্রিডাইজেশন হবে, sp3 হাইব্রিডাইজেশন হবে। এরকম করে যদি তুমি 2 মোল মানে মিথেন নিয়ে নাও, দেখো আমি এটাকেও CH4 নিলাম, তাহলে এটা একটা মানে 2 মোল নিলাম, তাকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করো, তাহলে আমাদের তৈরি হয়ে যাচ্ছে অ্যাসিটিলিন প্লাস H2 গ্যাস লিবারেট করে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? আর প্রিপারেশন নেই, প্রিপারেশন শেষ। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। কোনো উত্তর পায় না কেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার বুঝতে পেরেছি। বেশ, ফিজিক্যাল প্রপার্টিস গুলো কি কি বলতো? এগুলো নিজেরা পড়ে নিতে পারো। এটা হচ্ছে কি কালারলেস গ্যাস। সেকেন্ড পয়েন্ট হচ্ছে একটা যদি পিওর অ্যাসিটিলিন পাও, তার একটা সুইট স্মেল থাকবে, মিষ্ট গন্ধযুক্ত গ্যাস পাওয়া যাবে। সাধারণত অ্যাসিটিলিন, আগেরটা CH2টা কি করে হলো একবার বলবেন? বলো CH2টা কি করে হলো আর একবার বলুন আগেরটা। তুমি বার করে নাও, তাহলে তো মোট তুমি হিসাব করো না। দেখো মোট হাইড্রোজেন কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এই ক্ষেত্রেও চারটেই হবে। যদি তার মধ্যে দুটো এখানে চলে আসে তাহলে 6টা পড়ে থাকবে, আর 6টা মানে দেখো তুমি একবার 3H2 মানে 6টা অ্যাটম হয়ে গেল, ব্যাস। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। একটু ভাববে তাহলে উত্তর বেরিয়ে আসে, রিয়াকশনের মধ্যে উত্তর থাকে। তাহলে কি বললাম, ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে আমি বলছি, শুনে নাও, তোমরা পরে যখন ভিডিওটা আরেকবার দেখবে তখন নিশ্চয়ই নোট ডাউন করে নিও যে অ্যাসিটিলিন একটা কালারলেস গ্যাস, আর যদি পিওর অ্যাসিটিলিন হয় তাহলে একটা সুইট স্মেল পাওয়া যায়, মিষ্টি গন্ধ পাওয়া যায়। সাধারণত অ্যাসিটিলিনে ফসফিন বা আরসাইন, H2S এই সমস্ত মিশে থাকে বলে অ্যাসিটিলিন দুর্গন্ধযুক্ত হয়।
অ্যাসিটিলিন জলে সামান্য দ্রাব্য, খুব কম। অ্যালকোহলে ভালোই দ্রাব্য, যেহেতু অর্গানিককে পছন্দ করে। অ্যাসিটিলিন অ্যালকোহলে দ্রাব্য, আর অ্যাসিটোনে ভীষণ বেশি দ্রাব্য হয়। এইটুকুই মোটামুটি মোরাললেস আমাদের জানলে হয়ে যায়। এবার আমাদের যেটা বেসিক্যালি উদ্দেশ্য, যেটা পরীক্ষায় প্রশ্ন আসে, যে কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যাসিটিলিন, ওইটা আমাদের ভালো করে পড়তে হবে। কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যাসিটিলিন। দেখো, এর অনেকগুলো টাইপের রিয়াকশন। একটা কম্বাসন হয়, মানে দহন। দুই হচ্ছে অ্যাডিশন রিয়াকশন বা জুত বিক্রিয়া যাকে আমরা বলি। তারপরে আমরা পড়বো অ্যাসিডিক প্রপার্টিস অফ অ্যাসিটিলিন। তারপরে আমরা ধরো অক্সিডেশন রিয়াকশন পড়তে হবে। স্যার ঠিক করে স্যার আটকে গেল আপনার কথাটা। হ্যাঁ, বলছি যে আমরা 5টা টাইপের রিয়াকশন পড়বো অ্যাসিটিলিনের। আমরা শুরু করি একটা। প্রথম রিয়াকশন যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কম্বাসন রিয়াকশন, যাকে আমরা দহন বলি। তুমি অ্যাসিটিলিনকে নিলে C2H2, তাকে যখন দহন করবে, মানে অক্সিজেনের প্রেজেন্সে যথারীতি একটা হাইড্রোকার্বন কম্বাসন করলে কার্বন ডাইঅক্সাইড প্লাস জল তৈরি হয় এবং একটা এনার্জি জেনারেট করে, 312 কিলো ক্যালোরি এনার্জি জেনারেট করে। তোমাকে ব্যালেন্স করতে হয়। তাহলে যখন তুমি ব্যালেন্স করতে যাবে, আমি তোমাদের ব্যালেন্স করা শিখিয়েছিলাম প্রবাবলি, যে প্রথমে কার্বন সংখ্যা মেলাবো। কার্বন সংখ্যা দুটো আছে, মানে কার্বন অ্যাটম দুটো আছে, এদিকে দুটো করব। হাইড্রোজেন এখানে দুটো আছে, এখানে দুটো অলরেডি হয়ে গেছে। অক্সিজেন আমি দেখতে পাচ্ছি এখানে একটা, আর এখানে মোট 4টে অ্যাটম, মোট 5টা হচ্ছে, মানে আমি এখানে 5/2 করব। 5/2 করলে আমাদের দেখতে একটু অড লাগছে, আমরা 2 দিয়ে সকলকে মাল্টিপ্লাই করবো। তাহলে কি হবে বলতো? 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2C2H2 প্লাস 5O2, সেখান থেকে হয়ে যাচ্ছে 4CO2 প্লাস 2H2। এই হচ্ছে কম্বাসনের রিয়াকশন। এখান দিয়ে আমরা কিন্তু প্রচুর হিট জেনারেট করি, যেখান থেকে অক্সি অ্যাসিটিলিন শিখা তৈরি হয়, যেগুলো ঝালাই দেওয়া বা জোড়া লাগানোর কাজে ব্যবহার করা হয়। এগুলো নিশ্চয়ই জানো। বুঝতে পারলে কথাটা আমার? ক্লিয়ার হয়েছে সকলের? স্যার ওকে। এরপরে যেটা মেন ইম্পর্টেন্ট রিয়াকশন, এটা একদম পরীক্ষা পারপাসে রিয়াকশন আসতে পারে, সেটা হচ্ছে গিয়ে অ্যাডিশন রিয়াকশন। অ্যাডিশন ব্যাপারটা, গল্পটা একবার দেখো, কি গল্প আছে এর মধ্যে। যে তুমি অ্যাসিটিলিনকে নিয়ে কাজকর্ম করছো, বা যথারীতি অ্যাসিটিলিনের একটু হিসাব করলে বুঝতে পারছো যে এইটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, আর এই ট্রিপল বন্ডের একটা সিগমা আর বাকি দুটো পাই। আর আমরা জানি ভালো করেই পাই বন্ডস আর ভেরি উইক ইন নেচার। তাহলে যত আমি কি করব, কাউকে অ্যাড করার চেষ্টা করব, তত কি হবে বলো তো? একটা করে পাই বন্ড ভাঙবে। দেখো এখন কটা পাই বন্ড মানে ভাঙলো, একটা ভাঙলো। যেই একটা ভেঙে গেল, দেখো এর ভ্যালেন্সি 1 করে বেড়ে গেল। পরের স্টেপে কি হবে তুমি তাকিয়ে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে পরের স্টেপে দেখো কার্বনের সঙ্গে হাইড্রোজেন থাকলো, দেখো আর একটা পাই বন্ড, সেটাও ভেঙে গেল। এবার কি থাকছে তাহলে? এখন দেখো টোটাল, দেখো এর একটা করে ভ্যালেন্সি বেড়েছে, এর আর একটা করে ভ্যালেন্সি পাবে। লজিকটা বুঝতে পারলে তাহলে কোন বন্ডগুলো তাহলে ভাঙবে? পাই বন্ড যতক্ষণ থাকবে ততক্ষণ ডিসোসিয়েট করতে পারে এবং নতুন কোন একটা গ্রুপ, দ্যাট ইজ ইলেকট্রোফাইল, ঢুকতে পারে। মাথায় রাখবে, অ্যাসিটিলিনে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন হয় কিছু ক্ষেত্রে নিউক্লিওফিলিক দেখা যায়। আমি একটা করে পড়বো এবার। এইটুকু ক্লিয়ার সবার? কি প্রসেসে এগোবে তাহলে? প্রথম পয়েন্ট হচ্ছে হাইড্রোজিনেশন। হাইড্রোজিনেশন মিনস হচ্ছে, দেখো কেমিস্ট্রিতে ডি মানে মাইনাস, আর হাইড্রোজিনেশন মানে যোগ। কি যোগ হবে? দেখো নামেই লেখা আছে কি না, হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন যোগ হবে। দেখো রিয়াকশন তোমাকে দেখায় একবার। আমি অ্যাসিটিলিন নিলাম, বাতাসে এত হাইড্রোজেন আছে, তাও তো যুক্ত হয় না নিজে থেকে, তাহলে নিশ্চয়ই ক্যাটালিস্ট লাগবে। ক্যাটালিস্ট
বলতে যাকে আমরা বাংলায় অনুঘটক বলতাম, তুমি নিকেল দাও, তার সঙ্গে তুমি টাকা বেশি থাকলে প্যালাডিয়াম দাও, আরও টাকা বেশি থাকলে প্লাটিনাম দাও, ঠিক আছে? দিয়ে তুমি নর্মালি তুমি একে মানে হিট করো, তাহলে কি হচ্ছে একবার দেখে নাও একবার। যে প্রথমে দেখো একটা পাই বন্ড ব্রেক করবে, তাহলে একটা পাই বন্ড ব্রেক করলে দেখো সিএইচ থাকলো, এদিকেও সিএইচ থেকে গেল, ট্রিপল বন্ডটা ডাবল বন্ড হয়ে গেল। আর দেখো একটা পাই বন্ড ব্রেক করলে একটা ভ্যালেন্সি বেড়ে যাচ্ছে এবং সেখানে চলে আসছে একটা করে এইচ। তুমি বলছো যে স্যার এখনো একটা পাই বন্ড আছে, তো তুমি এক কাজ করো, এখানে H2 অ্যাড করো, নিকেলের প্রেজেন্সিতে হিট করো, তাহলে কি তৈরি হচ্ছে দেখো একবার, সিএইচ, এখানেও সিএইচ হয়ে গেল, আর একটা পাই বন্ড সেটাও ভেঙে গেল। সেই ভেঙে গিয়ে সেখানে কি চলে আসবে, আবার একটা মোল অফ হাইড্রোজেন চলে আসছে, মানে এখানে একটা এইচ চলে আসছে, এখানে একটা এইচ চলে আসছে। বলো বুঝতে পারলে কিনা? স্যার আগের বিক্রিয়াটাতেও তো H2 যোগ করতে হবে। ও করেছেন, দেখুন স্যার। হ্যাঁ করেছি, এখানে আমি লিখেছিলাম, এইখানে লিখেছি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, এবার দেখো এই প্রসঙ্গে একটা জিনিস জেনে রাখা ভালো, সেটা হচ্ছে আমরা এখানে লিন্ডলার ক্যাটালিস্ট যদি অ্যাড করি তাহলে আমাদের অ্যালকিনে থেমে যাবে, লাস্ট আর একটা পাই বন্ড ব্রেক করবে না। এবার প্রশ্ন হচ্ছে লিন্ডলার ক্যাটালিস্টটা কি আর কি। লিন্ডলারের অনুঘটক, এটা তোমার হচ্ছে যে কুইনোলিন দ্বারা আংশিকভাবে পয়জন করা, আংশিক মানে পার্সিয়ালি, পয়জন মানে বিষাক্ত করে রেখেছে, নাহলে আরও ফার্দার রিয়াকশন করবে, দিয়ে কার ওপরে না বেরিয়াম সালফেটের ওপরে চূর্ণ করা প্যালাডিয়াম ক্যাটালিস্টকেই লিন্ডলার ক্যাটালিস্ট বলা হচ্ছে। মানে খুব সহজ লজিকে এটা লিখলে কি হয়ে যায় আমাদের, প্যালাডিয়াম ইন বেরিয়াম সালফেট কোন মিডিয়ামে, কুইনোলিন মিডিয়াম। ব্যাস, তাহলে কি হবে বলো তো, এটার ইউজেসটা কি হলো তাহলে আমাদের, যদি একটা অ্যাসিটিলিন নাও, দিয়ে এই জিনিসটা দাও, তাহলে আমাদের তৈরি হয়ে যাবে একটা বন্ড ব্রেক করবে পাই, দিয়ে এটা তৈরি হবে। ক্লিয়ার হয়েছে? তোমরা সেম লজিকে যদি হ্যালোজিনেশন করতে বলে, সবাই বুঝতে পারছো তো? রেসপন্স হ্যাঁ পাচ্ছ? স্যার। হ্যালোজিনেশন করতে হলে কি করে করবো তাহলে বলো একবার, তোরা অ্যাসিটিলিন নিলে, তার সঙ্গে ক্লোরিন অ্যাড করছো, তাহলে তোমার হিসাব মতো কি হবে, একটা পাই বন্ড ব্রেক করবে, দিয়ে একটা করে ক্লোরিন অ্যাড হয়ে গেল, দিয়ে আবার ক্লোরিন অ্যাড করছো, তাহলে কি হবে, আর একটা পাই বন্ড ছিল সেটা ব্রেক করবে, দিয়ে ক্লোরিন অ্যাড করে দেবে। তার মানে এটার নাম হচ্ছে 1 মানে 1,1 2,2 টেট্রাক্লোরোইথেন। এটুকু ক্লিয়ার সকলে? হ্যাঁ স্যার। ওকে, এবার আমি যদি সেম প্রসেসে ব্রোমিন অ্যাড করতে চাই তাহলে কি হবে, তাহলে দেখো একবার, আমি কি করলাম, অ্যাসিটিলিন নিলাম, তাকে ব্রোমিন জল দিয়ে দিলাম। তাহলে তুমি লজিক তো বুঝে গেছো যে প্রথমে একটা পাই বন্ড ব্রেক করবে, এখানে একটা ব্রোমিন ঢুকবে, এখানে একটা ব্রোমিন ঢুকবে। এবার আমি তোমাকে যদি বদমাশি করে বলে দিই যে আমি অ্যাসিটিলিন, পরীক্ষা তো এইভাবে দেবে না ভেঙে ভেঙে, আমার মতো করে এইরকম করে দিয়ে দেবে C2H2,
তার সঙ্গে দুটো ব্রোমিন মলিকুল যোগ করব, তখন তোমার কি কনসেপ্ট ক্লিয়ার হবে যে সমস্ত পাই বন্ডগুলোকে ভেঙে দাও, তাহলে দুটো করে ভ্যালেন্সি বাড়বে, তাহলে দুটো ব্রোমিন মলিকুল মানে মোট 4টে ব্রোমিন অ্যাটম, দেখো দুটো করে ব্রোমিন অ্যাটম একটা কার্বনে ঢুকে গেল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ছোটবেলায় পড়তে যে ইথিলিনীয় অসম্পৃক্ততা প্রমাণ করো, তখন লিখতে যে অ্যালকিনের মধ্যে বা অ্যাসিটিলিনের মধ্যে যদি আমরা ব্রোমিন জল যোগ করি তাহলে ব্রোমিন জলে লাল বর্ণ বর্ণহীন হয়ে যায়, সুতরাং এর মধ্যে ডবল বন্ড বা ট্রিপল বন্ড, দ্যাট ইজ ইথিলিনিক বন্ড প্রেজেন্ট। মনে পড়ছে ছোটবেলায় গল্পটা? খুব আসতো পরীক্ষায়, ভুলে গেছো হয়তো, ঠিক আছে অসুবিধা নেই। বাকি দেখো একবার, এর পরেরটা তুমি দেখো যে আয়োডিনও সেম ওয়েতেই অ্যাড হয়, আয়োডিন আর যাচ্ছি না। এবার তোমাকে যদি কোনো সময় বলা হয় যে আমি HCl অ্যাড করব, মানে অ্যাডিশন অফ হ্যালোজেন হাইড্রাসিড। হ্যালোজেন হাইড্রাসিড মানে কি বলতো? HI, HBr আর HCl, তিনটে ফ্লুরিন অ্যাড হয় না, তার মধ্যে সবচেয়ে ভালো অ্যাড হয় এটা। কারণ এটা ভালো অ্যাড হওয়ার কারণ হচ্ছে এই যে আয়োডিন ইজ এ ভেরি গুড লিভিং গ্রুপ, লেস ইলেকট্রোনেগেটিভ অ্যান্ড সাইজ ইজ লার্জার দ্যান দ্যাট অফ ব্রোমিন অ্যান্ড ক্লোরিন, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি অ্যাড হওয়ার রেটটা। তোমাকে যদি প্রশ্ন দেয় যে অ্যাসিটিলিনের সঙ্গে আমি HCl অ্যাড করব ইন প্রেজেন্স অফ HgCl টু 65 ডিগ্রি সেন্টিগ্রেড, তোমার মনে কি প্রশ্ন আসছে যে আমি বুঝে গেছি, প্রসেসটা তো বুঝি যে স্যার একটা পাই বন্ড ব্রেক করবে, তো একটা করে ভ্যালেন্সি বাড়বে, একটা করে ভ্যালেন্সি যদি ইকুয়াল আছে কোনো দিকে কোনো সমস্যা নেই, যে কোনো একদিকে H দিয়ে দাও, যে কোনো একদিকে Cl দিয়ে দাও, তাহলে আমাদের তৈরি হয়ে গেল নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। যে ভিনাইল ক্লোরাইড অ্যাকচুয়ালি পলিমারাইজেশন বিক্রিয়ায় পলিভিনাইল ক্লোরাইড তৈরি করে। বোঝা গেল ব্যাপারটা? যদি আমি এই যে সাবস্টেন্সটা নিয়েছো একে যদি আমি HBr অ্যাড করি, তাহলে তোমাদের এখনকার লজিক অনুযায়ী এই জিনিসটাই হবে যে একদিকে H একদিকে Br। যদি আমি আর এক অণু HBr দিয়ে দিই তাহলে কিন্তু সেই মার্কনিকপের রুলসটা ফলো করবে কিন্তু। তাহলে যেদিকে কম হাইড্রোজেন সেদিকে নেগেটিভ পার্ট। দেখো ডবল বন্ডের সিস্টেম এটা, এদিকে কটা হাইড্রোজেন আছে? দুটো, এখানে একটা হাইড্রোজেন, তাহলে যেখানে কম হাইড্রোজেন সেদিকে নেগেটিভ পার্ট। HBr এর নেগেটিভ পার্ট কোনটা? এইটা। H তো প্লাস হয়, Br তো মাইনাস হয়, তাহলে এখানে তো Br একটা ছিল, তাহলে এই দিকেই হাইড্রোজেন কম বলে আর একটা Br ঢুকে যাবে, এখানে H চলে আসবে। এইটা ক্লিয়ার হয়েছে সকলে? স্যার ওটা আরেকবার বুঝতে পারলাম না। বললাম যে মার্কনিকপের সূত্রটা ছিল যে যেদিকে কম হাইড্রোজেন থাকবে ডাবল বন্ডের সিস্টেমে সেদিকে নেগেটিভ পার্ট। দেখো এই যে ডাবল বন্ডের সিস্টেমটা রয়েছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, তাহলে এইদিকে কম হাইড্রোজেন সেদিকে নেগেটিভ পার্ট। নেগেটিভ পার্ট মানে কোনটা? এই Br মাইনাসটা অ্যাড হয়ে গেল। তাই দেখো এই Br মাইনাসটা এখানে অ্যাড হয়ে গেল আর Hটা এখানে অ্যাড হয়েছে। ক্লিয়ার হয়েছে? নেগেটিভের সাথে তো পজিটিভ চার্জ। সেটা নয় অ্যাকচুয়ালি, এটা তো মেকানিজমটা তো কার্বোক্যাটায়ন তৈরির মাধ্যমে হয়। এখানে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল, এই যে এই যে জায়গাটায় বেশি স্টেবল হয়ে যায়, সেই জন্যই নেগেটিভ পার্টটা অ্যাড হয়। এটাই মার্কনিকভ অ্যাজ এ রুল বলে দিয়েছিল। কথা বুঝতে পারলে? বা এইভাবে মনে হ্যাঁ রাখবে, স্যার। মার্কনিকভের ক্ষেত্রে যেদিকে বেশি হাইড্রোজেন অর্থাৎ যে কার্বনে বেশি হাইড্রোজেন সেদিকে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। দেখো এখানে বেশি হাইড্রোজেন কটা আছে? দুটো আছে, এখানে একটা, তাহলে এইদিকে তুমি হাইড্রোজেন যুক্ত করে দাও। দেখো এইদিকে আমি হাইড্রোজেনই যুক্ত করেছি, ব্যাস হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, তারপরে দেখো আমি বলছি সেটা হচ্ছে তোমাকে যদি করতে দিই আমি HC ট্রিপল বন্ড CH দিয়ে আমি HI দিলাম ফার্স্ট স্টেপে, সেকেন্ড স্টেপে আবার HI দিলাম। এটা করো দিকে নিজের একবার।
সিএল এর সাথে বাঁ দিকে 3টে হাইড্রোজেন থাকবে আর ডান দিকে হচ্ছে সি এর উপরে একটা আয়োডিন, নিচে একটা আই আর একটা হাইড্রোজেন হবে। হ্যাঁ, একদমই ঠিক, ঠিক বলেছো। হ্যাঁ স্যার, ওটাই হচ্ছে CH3 CHI2 একদম ঠিক। তাকেই দেখো, তুমি বলে স্যার প্রথম কাজ হচ্ছে একটা ডাবল বন্ড ভেঙে দিলাম, দিয়ে একদিকে এইচ একদিকে আই, তারপরে মার্কনিকপের মতো টাইপ, মার্কনিকপ নয় কিন্তু এইচআই মার্কনিকপ করে না, কিন্তু মার্কনিকপ টাইপ করে। আমি আর একটা যে পাই বন্ড আছে এই পাই বন্ডটাকে ব্রেক করে দেবো, তাহলে এখানে এইচ ছিল এখানে আই ছিল, যেখানে আই আছে সেদিকে আমি আই যোগ করে দেবো, এইচ, ব্যাস এই কম্পাউন্ডটা তৈরি হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? পারবে তাহলে নিশ্চয়ই। তারপরে তোমাকে আমি বলছি যে reaction with hypochlorous acid। দেখো একবার, হাইপোক্লোরাস অ্যাসিড নামটা একটু অড অড তোমাদের লাগছে হয়তো। আমি কি নিচ্ছি দেখো একবার, এই অ্যাসিটিলিন নিলাম, তার সঙ্গে আমি অ্যাড করতে চাইছি HOCl। এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম বলো তো? সে প্রবলেমটা হচ্ছে HOCl এর ক্ষেত্রে দুটো পার্ট ভাঙলে সিএল কিন্তু প্লাস হিসাবে যায়, আর ও যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ তাই মাইনাস হয়ে যায়। তাহলে একে যখন অ্যাড করবে প্রথমটা কিন্তু লজিক আমাদের সেম জায়গাতেই থাকবে, যে একটা ডাবল বন্ড মানে একটা পাই বন্ড ব্রেক করবে, তাহলে একদিকে ওই যুক্ত হলো আর একদিকে সিএল যুক্ত হলো। আমি যদি ফের এগেন যদি আমি HOCl অ্যাড করে দিই, তাহলে কিন্তু এই জিনিসটা আবার সেম ভাবে অ্যাড হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যেদিকে সিএল ছিল সেদিকে সিএলকেই যুক্ত করে দাও, আর যেখানে OH ছিল সেখানে OH-কে যুক্ত করো। এবার এরা এইভাবে আনস্টেবল হয়ে যায়। আনস্টেবল হওয়ার কারণ কি না, তুমি তাকিয়ে দেখো দুটো OH আছে, এই দুটো OH থেকে দেখো আমি কি বার করে দিলাম, দেখো তো একবার, জল বেরিয়ে যাবে। ব্যাস, তাহলে থাকলো কি এদিকে CH আর O, এই দেখো কার্বন হাইড্রোজেন আর একটা অক্সিজেন, আর ওদিকে হয়ে গেল অ্যালডিহাইড। আমার কি CH Cl2। ব্যাস এইভাবে প্রোডাক্টটা আসে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। স্যার বুঝতে পেরেছি। বেশ। তারপরে দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন দেখায় তোমাকে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আমি কোশ্চেন সেটার হলে দিতাম এটাকে। অ্যাসিটিলিন যখন রিয়াকশন করে 20% H2SO4, মাথায় রাখবে এই জলটা দিতেও পারে নাও পারে, কেন না 20% H2SO4 মানে ওর মধ্যে বাকিটা জল আছে, তোমাকে ধরে নিতে হবে। আর 1% HgSO4 আর ওই অ্যারাউন্ড 70°C, মানে কোনো বইয়ে 60 থাকে কোনো বইয়ে 70 থাকে। যদি তোমাকে দেওয়া হয় তাহলে কি হয় জিনিসটা, আগে লজিক্যালি বোঝানোর চেষ্টা করি, তারপরে তোমাকে শর্টকাট বলবো যে কী করে অ্যাকচুয়ালি তুমি শর্টকাটে মাথায় রাখবে। তাকেই দেখো, তোমার লজিক অনুযায়ী তুমি যা শিখে এলে, স্যার একটা পাই বন্ড ব্রেক করব, যেহেতু আপনি এখানটা করে জল দিয়েছেন, তাহলে কোনো একদিকে একটা এইচ H প্লাস হবে, একটা কোনো OH মাইনাস। একদিকে OH হবে। তাহলে এক কাজ করি, আমি এই জিনিসটা আমি আপাতত মুছে দিলাম, তুমি এটা বুঝে গেলে যে কি হয় না হয়। তাহলে এইচ অ্যাড করলাম, এখানে আমাদের OH অ্যাড হয়েছে। পরেটুকু বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দেখো আমি এইখানেই জায়গাটা তুলে দিচ্ছি, আমি জায়গা নেই নিচে। দেখো তাহলে এবারে টটোমেরিজম হবে। কি বললাম? টটোমেরিজম হবে।
টটোমেরিজম মানে এটা রিভার্সিবল হয়ে যায়। এই এইচটা এখানে শিফট করলো, তাহলে এই বন্ডটা শিফট করলে এইচ প্লাস বেরিয়ে যাচ্ছে, কারণ এই বন্ডটা শিফট করলে এই কার্বনের ভ্যালেন্সি 5 হয়ে যাচ্ছে। দেখো আগে 3টে 4টে ছিল, এই বন্ডটা শিফট করলে 5টা হচ্ছে, তখন এই বন্ডটা ব্রেক করে এর মাথায় শিফট করে যাবে। তাহলে মাথায় গেলে কি হয়ে যায় বলো, মাইনাস চার্জ হয়ে যায়। সেই মাইনাস চার্জটা কি করবে, এই যে ছেড়ে যাওয়া এইচ প্লাসকে ধরে নেবে, যেখানে এখানে সি এইচ হয়ে গেল, এখানে ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হলো, এখানে একটা এইচ তো ছিলই ছিল, আর এখানে ওটা ডাবল বন্ড করে দিল। তার মানে অ্যাকচুয়ালি একসঙ্গে লিখলে হয়ে যায় CH3 CHO। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? একবার দেখে নাও একবার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, এবার দেখো আমি এই প্রশ্নটাকে আমি তোমাকে শর্টকাট শেখাচ্ছি। এবার ধরো তোমাকে সেম জিনিস দিল, আমি কার্বনটা একটা বাড়িয়ে দিলাম, অ্যাসিটিলিন না দিয়ে একটা অন্য কিছু দিলাম, এর মধ্যে তোমাকে 20% H প্লাস মানে H2SO4, 1% HgSO4 মানে Hg2 প্লাস 70 ডিগ্রি সেন্টিগ্রেড, একই জিনিস দিল। এবার তুমি একটু চালাকি করবে। কীরকম চালাকি করবে, আগে ট্রিপল বন্ডটাকে খুঁজবে, খোঁজার পরে যে কার্বনে কম হাইড্রোজেন আছে সেখানে ও যুক্ত করবে, আর যেখানে বেশি হাইড্রোজেন সেখানে হাইড্রোজেন পার্টটা যুক্ত। দেখো জলটাই লিখলাম আমি H2O দিয়ে, কী করে বলো তো, এইভাবে চুপচাপ বসে বসে পাইগুলো ভেঙে দেবে। তাহলে কি হলো বলো তুমি একবার, তুমি বলো স্যার এখানে CH3 হলো, যার সঙ্গে C ছিল আর একটা O এসছে, এখানে পাইগুলো ভেঙে গেলে মানে সিঙ্গেল হয়েছে, আর ও এসছে মানে ও নিশ্চয়ই ডাবল বন্ড করবে, আর দেখো CH ছিল আর H2টাকে যুক্ত করলে CH3 হয়ে যাচ্ছে। বলো শর্টকাটটা বুঝতে পারলে কিনা? ওই শর্টকাট অ্যাপ্লাই করে তুমি এই যেটা এখন শেখালাম টটোমেরিজম করে, তুমি সেটাও করতে পারবে। দেখো তুমি একবার, তুমি ট্রিপল বন্ডের সিস্টেম পেয়ে গেছো, বলে স্যার দুদিকেই তো একই জিনিস, তুমি এক কাজ করো তোমার পছন্দ অনুযায়ী যা খুশি করো, ধরো এদিকে ও লাগালে এদিকে H2 অ্যাড করলে, এরকম করে পাইগুলো কেটে দাও। তাহলে দেখো বাঁ ধারে পড়ে আছে CH3, দেখো এইটা টোটালটা হচ্ছে আমাদের CH3, আর ডান ধারে পড়ে আছে CHO। আমরা তো ওটাই ওপরে বানিয়েছিলাম, এই দেখো ওপরে CH3 CHO এটাই বানিয়েছিলাম। ক্লিয়ার হয়েছে? তুমি তোকে আরেকটা দিই, অ্যাসিটোফেনন দিয়ে দিই। অ্যাসিটোফেনন তৈরি করতে হবে, সেম রিয়েজেন্ট দিলাম। আর তুমি প্রথম কাজ কি বললাম তোমাকে, ট্রিপল বন্ডটা আইডেন্টিফাই করতে হবে। ট্রিপল বন্ডটা আইডেন্টিফাই করে নিলে দেখলে যে এই কার্বনে কোনো হাইড্রোজেন নেই, মানে এখানে ও অ্যাড হবে আর বাকি এই দুটো এই দিকে অ্যাড হবে। এই দেখো ভেঙে দাও, তাহলে সি এর সঙ্গে ডাবল বন্ড ও আসছে, এদিকে CH3, এর নাম হচ্ছে অ্যাসিটোফেনন। বলো ক্লিয়ার হচ্ছে কিনা? সবাই বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। শর্টকাটটা বুঝতে পারলে? যেভাবে হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, বেশ, তোমাকে আমি আরেকটা রিয়াকশন দেখিয়ে দিচ্ছি। পেজটা মনে হচ্ছে কমে গেছে। অক্সিডেশন রিয়াকশন, জারণ যাকে বলা হয়। এ দেখো আমি অ্যাসিটিলিনটাকে এইভাবে লিখলাম, তাকে যখন তুমি ডাইলুট অ্যালকালাইন মানে ক্ষারীয়, যাকে আমরা বাংলায় বলি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 দিচ্ছি, তাহলে অক্সিডাইজিং এজেন্ট, তাহলে অক্সিডেশন হবে অ্যারাউন্ড রুম টেম্পারেচারই ধরে নাও 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে প্রথমে কি হয় না, এখান থেকে যে সিচুয়েশনটা তৈরি হয় সেটা একটা পাই বন্ড ব্রেক করে, এই এইজগুলো তো ছিল, তাহলে ওইখান থেকে ওই রিয়েজেন্ট থেকে আসছে আমাদের OH, দুটোতে কি অ্যাড হচ্ছে, OH অ্যাড হচ্ছে। আমি কি করছি, ফার্দার অক্সিডেশন করছি, মানে আমি ফের ওই জিনিসটাকেই কাজে লাগাচ্ছি, উইক অ্যালকালাইন ডাইলুট অ্যালকালাইন KMnO4 দিয়ে আমি ফের অক্সিডেশন করছি। তাহলে এটা কি হবে তাহলে বলো তো, আর একটা পাই বন্ড আছে সেটাও ভেঙে যাবে,
বললো স্যার আর একটা পাই বন্ড আছে, সেটাও যদি ভেঙে যায় তাহলে তার বদলে কি আসছে, ও এইচ অ্যাড হচ্ছে। দুটো ওইচ, একটা করে তো ওইচ ছিল আর একটা করে ওইচ অ্যাড হচ্ছে। এটা আনস্টেবল কম্পাউন্ড। ইনস্ট্যান্ট কি বেরিয়ে যাবে দেখো, জল বেরিয়ে যাবে। তাহলে দুটো জল বেরিয়ে গেল। দেখো থাকলো পড়ে কি, এই দেখো এইটা পড়ে থাকলো, এটা মানে কি সিএইচও, এদিকেও দেখো পড়ে থাকলো সিএইচও, তাহলে থাকলো পড়ে CHO সিএইচও 2 একসঙ্গে। CHO না না, 2CHO নয় কিন্তু, একসঙ্গে এই বন্ডটা তো ভাঙেনি না, দেখো এই বন্ডটা তো ব্রেক করেনি। এর নাম হচ্ছে গ্লাইঅক্সাল। ভেঙে দিও না যেন, সিএইচও। তাকে যদি ফার্দার অক্সিডেশন করো, মানে আবার যদি অক্সিডেশন করো সেম রিয়েজেন্ট দিয়ে, আমি আর রিয়েজেন্টের নাম লিখলাম না, তাহলে এটা হয়ে যাবে অ্যাসিড, কারণ আমরা জানি জারণ করলে সবার শেষ প্রোডাক্ট অ্যাসিড হয়ে যায়। তাকে যদি বেসের লোভ দেখাও, বেস বলতে ক্ষার অ্যাড করে দাও, তাহলে তুমি জানো যে অ্যাসিড আর বেস রিয়াকশন করলে কি তৈরি করে, লবণ আর জল তৈরি করে। তাহলে অ্যাসিডের এই H প্লাস আর বেসের OH মাইনাস বেরিয়ে চলে যাবে। এখান থেকেও সেম তাই, যদি 2 মোল KOH নাও তাহলে এর H আর এর OH বেরিয়ে যাবে, তাহলে বেরিয়ে গেল হচ্ছে 2 মোল জল, থাকলো পরে কি, ওদিকে থাকছে COO আর তার সঙ্গে এই Kটা অ্যাড হয়ে যাচ্ছে, নিচেও থাকছে COO আর একটা K অ্যাড হয়ে যাচ্ছে। এর নাম হচ্ছে পটাশিয়াম অক্সালেট। কে মানে পটাশিয়াম অক্সালেট। এটাও কিন্তু আমাদের, এই রিয়াকশনটাও তোমরা ক্লাস 10th লেভেলে পড়েছিলে যে যাদের আনস্যাচুরেশন হাইড্রোকার্বন আছে তাদেরকে, অর্থাৎ অ্যাসিটিলিনকে যদি কোনো ঠান্ডা অর্থাৎ শীতল ডাইলিউট ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের মধ্যে যদি চালনা করা হয়, তাহলে তার বেগুনি বর্ণটা বর্ণহীন হয়ে যায়। মানে এই যে কালারটা প্রথমে ছিল না, এই কালারটা প্রথমে বেগুনি, বোধহয় ভায়োলেট কালার, বেগুনি বর্ণটা যখন রিয়াকশন হয়ে এই সমস্ত জায়গায় এলো না, তখন একদম কি চলে আসছে বলো তো, কালারলেস। তার মানে বুঝতে পারছি যে এই যে অ্যাসিটিলিন মলিকুলের মধ্যে আনস্যাচুরেশন আছে, আনস্যাচুরেশন মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, দ্যাট ইজ পাই বন্ড প্রেজেন্ট, এটাই প্রুভ করে। এটা আমরা ছোটবেলায় পড়েছিলাম, ব্রোমিন জল আর KMnO4, এই দুটোই আমরা ন্যাচারালি পড়ে থাকি। ম্যাক্সিমাম রিয়াকশনই তোমাদের হয়ে গেছে, দুটো জিনিস থেকে গেল, ওজোনোলিসিস আর পলিমারেশন রিয়াকশন। আমার পেজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আজকে। তোমরা যেটুকু পড়লাম সেটুকু সবাই বুঝতে পেরেছো, যতটা পর্যন্ত পড়ালাম? স্যার ওই হ্যাঁ স্যার। সেটা স্যার হ্যাঁ একটা কার্বন একটা পাই বন্ড ব্রেক করে কি একটা কার্বনের সাথে ওই অ্যাড হয়েছে? হ্যাঁ, একটা পাই বন্ড ব্রেক করে তার জায়গায় OH অ্যাড হয়েছে। এই যে পাই বন্ডটা আছে না, দেখো তাকিয়ে, এই দেখো এখন একটা পাই বন্ড আছে, সেটার জন্যই তো এই দেখো এই OHটা চলে এসেছিল। যতক্ষণ পর্যন্ত পাই বন্ড আছে ওটা ব্রেক করা যায়, কারণ পাই বন্ডগুলো ভেরি উইক হয়। কারণ পাই বন্ড ভেরি উইক হওয়ার কারণ হচ্ছে এই জিনিসটা, পাই বন্ড তো পি পাই মানে পিগুলো ওভারল্যাপ করে তৈরি হয়। দেখো এদের অবিলোপন জোনটা অর্থাৎ ওভারল্যাপটা ভীষণ উইক হয়, এইটার জন্যই পাই বন্ড তৈরি হয়। পাই বন্ড অ্যাকচুয়ালি তৈরি হয় সাইড ওয়াইজ ওভারল্যাপের জন্য, পাশাপাশি ওভারল্যাপের জন্য। সেই জন্যই বন্ডগুলো যদি ওভারল্যাপটা কম হয়, তাই বন্ডটা ভেরি মাচ উইক হয়ে যায়। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বেশ। বিমল সব বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। মৌপ্রিয়া ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সায়ন্তী? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্নেহা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সুস্মিতা? বেশ। সায়ন্তিকা বুঝতে পারলে সব? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বেশ, তাহলে কারো কোনো সমস্যা মনে হচ্ছে নেই আপাতত, এইটুকু যতটা আমি তোমাদের করালাম। আমি খুব স্লো প্রসেসে একটু ডিটেলসে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করলাম, যাতে তোমাদের একটু ইন্টারেস্টটা গ্রো করে। তোমাদের কেমিস্ট্রি প্রতি একটু অনীহা বেশি আছে, যদি একটু গ্রো করাতে পারি তার জন্য বললাম। তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করো, দেখবে ভালো লাগবে এবং একটু মজা পাবে যে অ্যাকচুয়ালি সিস্টেমেটিক ওয়েতেও সমস্ত কিছুটা করে নেওয়া যায়। যেটা লোকজন বলে প্রচুর মনে রাখতে হয়, সেটা নয়, অ্যাকচুয়ালি সিস্টেমেটিক ওয়েতে করলে হয়ে যায়। তাহলে এইটুকু তোমাদের কারো সমস্যা নেই, আমি শিওর?
না স্যার সমস্যা নেই। ওকে, ঠিক আছে, বেশ। তাহলে অ্যাসিটিলিন অলমোস্ট শেষ, আর দু একটা রিয়াকশন ওজোনোলিসিস আর একটা পলিমারেশনে, দুটো রিয়াকশন নেক্সট দিন আমি করিয়ে দেবো, বাদ বাকি অলমোস্ট শেষ হয়ে গেছে।